এভরিওয়ান, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, যে যেখান থেকেই আমাদের আজকের এই লাইভটা দেখতেছেন সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। শর্ট করে আমি আমার পরিচয়টা দিয়ে নেই, যারা আমাকে চিনেন না, নতুন আমার পেজে ফলোয়ার্সরা। আমার নাম হ্যাপি, বাই প্রফেশন একজন ক্লিনিক্যাল ম্যানেজার, একজন মা, একজন মেন্টর, এবং গত 2 বছর থেকে এই ডিজিটাল বিজনেসটা সাকসেসফুলি রান করতেছি। আজকে আমি নিয়ে আসছি আমার সাথে আমার 2জন বিজনেস পার্টনার। আয়েশা আপু, উনি জয়েন হয়েছেন কানাডা থেকে, এবং মঞ্জুরুল আপু, উনি জয়েন হয়েছেন নিউ ইয়র্ক থেকে। ওনাদের কাছে যাব। প্রথমেই আমি চলে যাচ্ছি আয়েশা আপুর কাছে। যদি আপু আপনি শর্ট করে আপনার পরিচয়টা দেন এবং আপনি কিসের জন্য এই ডিজিটাল বিজনেসটা স্টার্ট করলেন। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাকে আপনার পেজ ইনভাইট করার জন্য। যারা আজকে আমাকে ফার্স্ট দেখছেন তাদেরকে আমি বলছি, তাদের শর্ট ইন্ট্রোডাকশন। আমি হচ্ছে আয়েশা রশিদ, আমি মন্ট্রিয়াল কানাডা থেকে। আমি একজন ওয়াইফ, মম ফ্রি অ্যান্ড আ প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। সো আমি বিজনেসটা কেন স্টার্ট করেছি এটা যদি আমি একটু বলতে চাই, তাহলে একটু আমার ব্যাক স্টোরি থেকে আসতে হয়। আমি কানাডায় এসেছি অলমোস্ট 2 বছর হচ্ছে এখন। সো কানাডা আসার পরে অ্যাকচুয়ালি আমি খুঁজছিলাম আমি কিছু একটা করব, বাট আমি বাসা থেকে কিছু একটা করব, এটাই আমার মেইন টার্গেট ছিল। যেহেতু আমার বাচ্চারা অলরেডি হাই স্কুল এবং বড়টা হচ্ছে সে এ লেভেলস কমপ্লিট করে এখানে কানাডা এসছে তার হায়ার এডুকেশনের জন্য। সো আমি চাচ্ছিলাম অ্যাকচুয়ালি আমি বাসায় বসে কিছু একটা আর্ন করবো। আমার ছোট দুটা যেহেতু হাই স্কুল গোয়ার ছিল, এবং আমি বুঝতেছিলাম যে একটা নতুন একটা কালচার, নতুন একটা কান্ট্রি, নতুন একটা পরিবেশ, এভরিথিং ইজ হিয়ার, রাইট? তাছাড়া মানে যেটা ওরা দেশে ছিল বা ওরা সাউদিতে ছিল আর দেশে ছিল, ওরা যেই কালচারে ছিল এটা টোটালি একটা নতুন কালচার তাদের জন্য কানাডায়। সো আমার মেইন টার্গেট ছিল যে আমি তো তাদের পড়াশোনার জন্য যেহেতু এসেছি, তাদেরকে গাইড করাটাই ছিল আমার মেইন টার্গেট। সো আমি চিন্তা করছিলাম যে আমি বাসায় বসে কিছু একটা কি করা যায়। সো আমি এরকম ওয়ার্ক ফ্রম হোম অনেক সার্চ দিয়ে মানে অনেক কিছুই পাচ্ছিলাম, বাট দেখা যাচ্ছিল যে সামহাও একটা পয়েন্টে গিয়ে যে ট্রাস্টটা ক্রিয়েট হচ্ছিল না, যার জন্য দেখা গেছে যে মানে অনেকগুলা প্ল্যাটফর্ম পেলাম, বাট মানে একটা ট্রাস্ট গ্রো হচ্ছিল না। বাট আমি যখন এই বিজনেসের একটা আপুর সাথে মানে কথা বলছিলাম, যে উনিও সিমিলারলি বলছিল যে বাচ্চাদেরকে টাইম দিয়ে উনি বিজনেসটা করছে, ওই জিনিসটাই আমাকে ক্যাচ করছে যে আমি তো এটাই চাচ্ছিলাম যে বাচ্চাদেরকে টাইম দিয়ে, ফ্যামিলিকে টাইম দিয়ে যেন আমি বিজনেসটা করতে পারি। আমার বাচ্চারা ছোট না, ওরা বড় হয়ে গেছে, বাট এরপরেও আমার কাছে মনে হয় যেন ওরা বড় হলেও ওদেরকে গাইড করা অ্যাজ আ মাদার, অ্যাজ আ প্যারেন্ট আমাদের এটা মেইন দায়িত্ব। সো সেই থেকেই বিজনেসে আসা, এবং আমি বিজনেসের যখন স্টেপ বাই স্টেপ সবকিছু ফলো করলাম, আমি বিজনেসের মানে প্রতিটা জিনিস আমাকে টাইম দিয়েছে দেখার জন্য, রিসার্চ করার জন্য। সো এগুলা ফাইনালি সব রিসার্চ করার পরেই হচ্ছে কি আমার এই বিজনেসটাতে আসা। সো সো ফার সো গুড, আলহামদুলিল্লাহ। এখন আমি অনেক প্রাউড একজন ডিজিটাল বিজনেস ওনার, একজন গ্লোবাল মেন্টর। আই এম হ্যাপিলি ডুইং দিস বিজনেস। থ্যাংক ইউ সো মাচ আপু। আপনি যে কতটুকু সাকসেসফুল সেটা আমরাও দেখতেছি, আলহামদুলিল্লাহ। অল দ্য বেস্ট টু ইউ। নেক্সটে চলে যাব মঞ্জুরি বালা আপুর কাছে। আপু, আপনি যদি আপনার পরিচয়টা দিতেন এবং কেন আপনি এই বিজনেসটায় আসলে যদি একটু ফলোয়ারদের জন্য বলতেন। আচ্ছা, সো নমস্কার সবাইকে, হু ওয়াচিং নিয়ার এবং ফার। সো প্রথমেই আমি হ্যাপি আপুকে ধন্যবাদ দিতে চাই তার পেজ থেকে আমাকে ইনভাইট করার জন্য এবং একটা সুযোগ করে দেওয়ার জন্য। সো আমার পরিচয়টা দেই, আমি মঞ্জুরি বালা। আমি নিউ ইয়র্কে 14 বছর পরিবার সহ বসবাস করছি, এবং বাই প্রফেশন আমি ইউনাইটেড স্টেট পোস্টাল সার্ভিসে ফুল টাইম জব করছি উইন্ডো ক্লার্ক হিসেবে, এবং বর্তমানে এই বিজনেসটি রান করছি। সো আমার এই বিজনেসে আসার আসলে অনেকগুলো কারণ আছে, তো আমি কিছু কিছু বলবো আর কি। সো আমার এটা বলতে গেলে আমাকে আসলে ব্যাকে যাইতে হবে। সো আমার লাইফে আমি আর কি বিগিনিং অফ দ্য লাইফে আমি এই জবের পিছনে আমার দৌড়ানো আর কি। আমি যখন দেশে গ্রাজুয়েশন ফিনিশ করি, সাথে সাথে আমার হাই স্কুলে জব হয়। তো আমি ওইখানে 7 বছর জব করছি। জব করার পরে আমি যখন মা হই তখন আমি জবটা কুইট করি। কুইট করার পরে আমি কয়েক বছর পরে আমি আমেরিকাতে আসি। এখানে আসার পরেও আমি 1 বছর পরে আমি পার্ট টাইম জব শুরু করি।
তারপরে ফুল টাইম। আর এটা তো আমরা সবাই জানি যে প্রবাস জীবনে একজনের উপর আর কি একজনের মাথার উপর বোঝা দিয়ে সংসার মেনটেন করা একটু কষ্টকর। সো তারপরে আমি ফুল টাইম কাজ, আমার এখন 9 বছর হলো আমি ফুল টাইম জব করি পোস্ট অফিসে। সো এইখানে এই যে টাইমলি দৌড়ানো 2020 সাল থেকে 2024 সাল, প্রায় 24 বছর, এর ভেতরে আমি 3-4 বছর ঘরে থাকছি। আর এই বাকি 20 বছর আমি এই টাইমলি দৌড়ানো, টাইমলি কাজে যাওয়া, টাইমলি আসা, মানে এটা আমার কাছে যে মানে কেমন যেন লাগে, মাঝে মাঝে মনে হয় যে আমি যদি এমন একটা কিছু পেতাম যেটা আমি আমার টাইমে ঘরে বসে করতে পারতাম, এই দৌড়াদৌড়ি যাতে না করতে হয়। সো এই জন্য আমি অনেক বিজনেস দেখছি, যারা এই যে যেসব লোকজন এই যে ঘরে বসে বেচা কিনা, অনেক ধরনের বিজনেস তো আছে সোশ্যাল মিডিয়াতে এখন। তো আমি সবকিছু দেখছি, দেখার পরে আমার আসলে ভালো লাগে নাই যে আমি তো নিজেই এক টাইমলি দৌড়াই আর আসি, তারপরে আবার ওই বেচা কেনা এই হ্যাসেলটা আবার কে নেবে। তো এই হিসাব করে আমি আর কোনো কিছুতে আগাই নাই। যখন আমি এই বিজনেসটা দেখি, সোশ্যাল মিডিয়াতে লোকজনের অ্যাড দেখি, তখন আমি আমার ইন্টারেস্ট হলো যে আমি জিনিসটা সম্পর্কে ভালো মতো জানি, বুঝি, তখন আমি আরো ইন্টারেস্ট হলাম। তারপর অনেকের অ্যাড গুলো দেখতে থাকি, দেখার পরে আমি যখন আমার মেন্টরের অ্যাডটা দেখলাম, দেখার পরে আমি আরো ভালো মতো জানি, জানার পরে আমি ফাইন্ড আউট করলাম যে না, এটা আসলেও লেজিটিমেট নিয়ে এখানে কোনো প্রশ্ন নাই। আর এটা যেহেতু কাজের পাশাপাশি করা যায়, পরিবারকে সময় দেওয়া যায়, এবং এটা গ্লোবাল বিজনেস, ট্যাক্স পেয়াবল। সো এইসব চিন্তা করে আমার যখন ভালো লাগে, আমি খুব তাড়াতাড়ি বিজনেসটি আর কি শুরু করে দেই। তো শুরু করার পরে এখন পর্যন্ত আমি বিজনেসটি আসলে রান করছি ভালো মতোই। আর আমার যে জব, পোস্ট অফিসে যে জব, আমি এই জবে আমার ইচ্ছা মতো আমি টাইমটা চেঞ্জ করতে পারি, যদি আমার এই টাইমটা ভালো না লাগে অন্য টাইমে করি। আর এটাও আমি করছি আমার সন্তানদের আরো সময় দেওয়ার জন্য। আমি অনেকবার আমার জবটাকে আমি চেঞ্জ করছি, যে আমার এই সময়টা আমার বাচ্চাদের জন্য দরকার, তখন আমি ওই টাইমটা চেঞ্জ করে আবার অন্য একটা টাইমে গেছি। এভাবে আমি অনেকবার চেঞ্জ করছি। তো এখন আমার মনে হয় যে এই বিজনেসের সন্ধানটা আমি আগে কেন পাইনি, বুঝছেন, এরকম আমার মনে হয়। তাহলে অন্তত আমি আমার সন্তানদের সাথে আরো বেশি কোয়ালিটি টাইমটা স্পেন্ড করতে পারতাম। সো এইভাবে আমার বিজনেসে আসা। থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে এই বিজনেসটা সবার জন্যই খুবই ফ্লেক্সিবল ওয়েতে করা যায়, কারণ আপনি আপনার কাজের পাশাপাশি করতে পারতেছেন, এবং এট দ্য সেম টাইম স্টে এট হোম প্যারেন্ট যারা আছে তারা তো আর করতে পারতেছেন কোনো কোয়েশ্চেন ছাড়া। বিজনেসটা করতে হলে খুবই স্বল্প সময় লাগে, 1 থেকে 2 ঘন্টা সময় দিলেই আপনি সাকসেসফুলি আপনার বিজনেসটা আপনি রান করতে পারবেন। আমি আয়েশা আপুর কাছে যাব। আয়েশা আপু, এখন তো আমরা দেখি যে অনেক ধরনের বিজনেসই আছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেন বা এমনি অনেক বিজনেস আছে। সো আপনি এত বিজনেস থাকতে এই বিজনেসের প্ল্যাটফর্মটা কি অ্যাট্রাক্ট করলো যে আপনি এটা চুজ করলেন? নাইস কোয়েশ্চেন আপু। অ্যাকচুয়ালি আমি যখন আসার পর থেকে কিছু একটা করব চিন্তা করছিলাম, হ্যাঁ, তখন আমার মাথায় ডেফিনেটলি ছিল না যে আমি বিজনেস করব। রাইট, কানাডায় এসে বিজনেস স্টার্ট করব, এটা নট এভরিওয়ানস কাপ অফ টি। সো আবার জব করব এটাও আমার মাথায় ছিল না, যেহেতু আমার কখনো জব এক্সপোজার ছিল না দেশে থাকতে বা সাউদিতে থাকতে। তো জব করব এটাও আমার মাথায় ছিল না, বিকজ আমি হচ্ছে অলওয়েজ একটু মানে আমি নিজের কাজে অলওয়েজ বিজি থাকতাম, প্রোডাক্টিভ কোনো কাজে বিজি থাকতাম। তো আমার কাছে মনে হতো যে আরেকজনের আন্ডারে গিয়ে জব করাটা মানে আমার দ্বারা পসিবল হবে না, আমার এই জিনিসটা আমার মাথায় ছিল। সো কানাডা আসার পরেও আমি যখন দেখতেছিলাম যে কি করা যায়, সো এইটা কন্ডিশন ছিল যে আমার কোনো বস থাকবে না, যে আমি নিজের একটা ফ্লেক্সিবল টাইমে কাজটা করব। আদারওয়াইজ আমি যেই রিজনে এসেছি যে বাচ্চাদেরকে পড়াশোনার জন্য তাদেরকে যেন আমি প্রপারলি গাইড করতে পারি, সো এই জিনিসটা যদি আমি দেখা যেত যে 9 to 5 বিজি থাকতাম, এটা আমার দ্বারা হতো না। বিকজ এরা যেহেতু হাই স্কুলে যাচ্ছিল, তখন দেখা যেত যে যারা টিনেজ বাচ্চার মা, তারা ডেফিনেটলি আমার সাথে রিলেট করতে পারবে যে বাচ্চারা যত বড় হয় দেখা যায় যে তারা আস্তে আস্তে প্যারেন্টস থেকে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যায়। হ্যাঁ, বিকজ বিভিন্ন বিভিন্ন রিজনের কারণে, এটা বাচ্চাদের দোষ না, এটা বিভিন্ন রিজনের কারণে হয়। সো আমি এই জিনিসটা যেন না হয়, এই জন্য আমি অলওয়েজ আমার বাচ্চাদেরকে আমি টাইম দিতে পছন্দ করি। সাপোজ এরা মানে কোথাও গেলেও দেখা যাচ্ছে যে আমিও তাদেরকে টাইম দিচ্ছি, বা তাদের কোনো স্পোর্টসে আমিও যাচ্ছি সাথে, বা মুভি দেখতে গেলেও আমি যাচ্ছি সাথে। তো এই জিনিসটা আমি
পছন্দ করি, আই ফিল লাইক যেটা আমার দায়িত্ব, যেটা আমাকে করতে হবে। সো হুম আমি বিজনেসটাতে আসলাম, আমি দেখলাম যে এটা এটা ফ্লেক্সিবল টাইমে করা যাবে। এটা এমন না যে আমাকে একটা নির্দিষ্ট টাইমে বসে এই বিজনেসটা করতে হবে। এটা আমি যে কোনো খান থেকে করতে পারছি। এটা আমি বাইরেও থাকি, আমি যেখানেই যাই না কেন এটা আমি করতে পারছি। এন্ড দেন এই বিজনেসের আরেকটা ব্যাপার যেটা অ্যাজ আ মুসলিম উইমেন, যে আমাদের হিজাবের ইস্যুটা, হ্যাঁ, এটার সাথে এটার কোনো লিঙ্ক নাই। এটা রিগার্ডলেস অফ ইউর রিলিজন, রিগার্ডলেস অফ ইউর ন্যাশনালিটি, ল্যাঙ্গুয়েজ, হোয়াট এভার ডিফারেন্স ইট ইজ, আপনি বিজনেসটা করতে পারছেন। তো এই জিনিসগুলো আমাকে আসলে খুব বেশি অ্যাট্রাক্ট করছে। এন্ড দেন হচ্ছে এই কমিউনিটিটা, হ্যাঁ, আমি তো এই যে এর আগে যেগুলা বিজনেস দেখছিলাম অনলাইনে, আমি অ্যাকচুয়ালি ওই যে বললাম না যে আমি ট্রাস্ট করতে পারছিলাম না। সো সামহাউ আমাকে এইখানে যেটা অ্যাট্রাক্ট করেছে মেইনলি, এটা হচ্ছে কি যে আমরা লাইক মাইন্ডেড পিপলরা যে বিজনেসটা করছে, দেখা যাচ্ছে যে এই যে মঞ্জুরি আপু যে বললো উনি অনেক বছর আমেরিকায় আছে, বাট হচ্ছে কি এরপরে উনি কিছু একটা চাচ্ছিল যেটার মাধ্যমে উনি একটা ফ্রিডম পাবে। যেমন আপনিও আপু যে অনেক বছর ধরে আপনি আছেন আমেরিকায়, দেন ইউ আর লুকিং ফর সামথিং যেটাতে আপনি একটা ফিনান্সিয়াল একটা ফ্রিডম থাকবে, একটা প্ল্যান বি থাকবে, যেন যেটা একটা সময় আপনার জব রিপ্লেসমেন্ট। জব কখনো পার্মানেন্ট না, আপনি যতই বলেন, যতই আপনি ভালো জব করেন, জব কখনোই পার্মানেন্ট হয় না। তো এই যে একটা প্ল্যান বি, একটা একটা মানে সোর্স, একটা ইনকাম সোর্সের উপর যে রিলাই করতে পারছি, এই জিনিসগুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে। আর আমি বিজনেস, আমি তো বিজনেস নিয়ে পড়াশোনা করে আসিনি, মার্কেটিং নিয়ে পড়াশোনা করে আসিনি। আর আমার মধ্যে অলওয়েজ একটা নতুন একটা জিনিস আমি শিখবো, করব, মানে এই চ্যালেঞ্জটা আমি নিব, ওয়াই নট, আমি করতে পারবো না কেন, সবাই তো করছে। এন্ড দেন আমাদের কমিউনিটিটার মতো যে বিশাল একটা কমিউনিটি আছে, হ্যাঁ, এই কমিউনিটির স্টোরি গুলা যখন আমি শুনি যে তারা মানে উইদাউট কোনো এক্সপেরিয়েন্স, একেবারে জিরো এক্সপেরিয়েন্স থেকে এই বিজনেসটা করছে, সেই জিনিসটা আমাকে খুব বেশি মোটিভেট করেছে যে এটা তো আমি এখানে যেমন অনেকে বলে যে আমরা অনেক বছর ধরে আছি, বাট হচ্ছে বিভিন্ন কারণে আমরা ক্যারিয়ারে যেতে পারিনি। সো দিস ইজ ইউর চান্স টু বিল্ড ইউর ক্যারিয়ার অ্যাজ অ্যান এন্টারপ্রেনার, অ্যাজ আ বিজনেস ওনার। হ্যাঁ, এখানে যা লাগবে সবকিছুই আমরা শিখাই দিচ্ছি, আপনার জাস্ট লাগবে হচ্ছে কি একটা মাইন্ডসেট, যে আমি কিছু একটা হব, আমি ডিফারেন্টলি কিছু একটা করব, এবং এটাতে আমি সাকসেসফুল হব। তো এটাই আপু আমার স্টোরি, আমাকে এত বেশি মোটিভেট করেছে বিজনেসটাতে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে আপনি যেটা বললেন যে আসলে আমাদের যার যেই পজিশনে আমরা জব করি না কেন, জব আসলে কিন্তু এটা স্টেবল একটা, হ্যাঁ, ইন এ ওয়েজ স্টেবল, বাট আজকে আছে সেটা কালকে চলে যেতে পারে। আমি আমার অনেক লাইভে বলি যে কোভিড এর সময় যে অনেক মানুষ এই ঘরে চলে আসতে হয়, ফার্লো করে দেয়, কাউকে লেড অফ করে দেয়, অনেক ইনস্টিটিউশন বন্ধ হয়ে যায়, সো অনেকেই আমরা জব লস্ট করি ওই সময়। আমার ক্ষেত্রে দেখা গেছে যে আমি ক্লিনিক্যাল ম্যানেজার থাকার পরেও দেখা গেছে যে আমি এবং আরেকটা এমপ্লয়ি আমরা দুইজন মিলেই ক্লিনিকটাকে ধরে রাখছি একদম লাস্ট পর্যন্ত। একটা পর্যায়ে দেখা গেল যে ওই যখন একদম টোটালি মানে হাই পিকের সময়টা ওরা ক্লোজ করে দেয়, সো আমারও বাসায় চলে আসতে হয়। অলমোস্ট 5.5-6 উইকস এর মতো আমি বাসায় ছিলাম। কিন্তু দেখা যায় যে প্ল্যান বি যদি আমাদের না থাকে, সেই সময়টা দেখা যায় কি যে আপনার কোনো ইনকাম সোর্সের কিছু নাই, আপনার ফুললি স্টপ। সো ওইখান থেকেই আসলে আমার বিজনেসের ইয়েটা তখন জাগে যে না, এজ এ প্ল্যান বি আমার লাইফে কিছু একটা থাকতে হবে। আমাদের বিজনেস ছিল একটা ক্লোদিং স্টোর ছিল, সেটা অনেক আগে ক্লোজ করে দেওয়া হয়, বাট ওই ধরনের বিজনেসে কতটুকু হ্যাসেল এবং কতটুকু সার্ভিস দিতে হয় যাদের বিজনেস আছে তারাই বুঝতে পারবেন। কারণ আপনার স্টোরটা খুলতে হবে, এমপ্লয়ি রাখতে হবে, আপনার ওইখানের বিল আছে, আপনার প্রোডাক্টের ইয়ে রাখতে হয়, অনেক হ্যাসেল। আমাদের যে এই প্ল্যাটফর্মটা, এখানে কিছু আপনাদের করতে হবে না। এখানে হ্যাঁ প্রোডাক্ট আছে, এখানে একটা কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করবো আমার আপুদেরকে, সবকিছুই আছে, কিন্তু সিস্টেম থেকে অনেক কিছু জিনিস আপনার জন্য হয়ে যায়, যার কারণেই আমাদের এই প্ল্যাটফর্মটা এত ইজিলি সবাই রান করতে পারে। এরপর যেটা হচ্ছে যে আপনি এই যে ট্রেনিং সাইটটা, যারা ইংলিশ পারেন না, আপনি আপনার ল্যাঙ্গুয়েজে আপনি ট্রেনিং সাইটটাকে চেঞ্জ করে আপনি আপনার মতো আপনি বুঝতে পারতেছেন। I don't know how many platforms out there which gives you all this আমার কাছে মনে হয় আর কি। এরপরও যেটা আমরা সবসময়
থাকি যে এটা একটা 100% লেজিট বিজনেস, বছরের শেষে আমরা এখানে ট্যাক্স পে করে থাকি, সো ইজিলি সবই রান করা যায় আর কি। আমার নেক্সট কোয়েশ্চনে যাব, আমি বলতে বলতে অনেক অ্যান্সার দিয়ে দিব, পরে মঞ্জুরিবালা আপুর কাছে যাব যে আমরা যে বলি যে এই যে বিজনেসটা সবাই করতে পারে, হ্যাঁ সবাই করতে পারে, বাট কি কি কোয়ালিফিকেশন লাগে আমাদের এই বিজনেসটা করতে হলে? সো নর্মালি আমাদের এই বিজনেসটি করতে তেমন কোনো কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্সের দরকার হয় না। সো এখানে আপনাকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হবে না বা সফটওয়্যার সম্পর্কে জানতে হবে না। সো এখানে আমরা সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করি। সো আপনি যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা ফেসবুকটা স্ক্রল করতে পারেন, তাহলেই মনে করবেন যে এই বিজনেসটি আপনার জন্য। তাছাড়া আমাদের এই বিজনেসে অনেক পিএইচডিধারী অনেক ডক্টর, অনেক নার্স, অনেক ইউএস আর্মি, বিভিন্ন হাই প্রফেশনের মানুষও এই বিজনেসটি করছে। আবার আমিও এই বিজনেসটি করছি। সো আমি যেমন জিরো কোয়ালিফাই, সো আমার তেমন কোনো কোয়ালিফিকেশন নাই অন্যান্যদের মতো। সো এই বিজনেসটি এই জন্য সবার জন্য। এখানে আপনাকে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার এই বিজনেসটি করার মতো একটা ইচ্ছা শক্তি, ধৈর্য শক্তি এবং ইনস্ট্রাকশন ফলো করার মতো আপনার স্ট্রং মাইন্ডসেটটা থাকতে হবে। তাহলে আপনি এই বিজনেসটি করতে পারবেন। এখানে আমি যখন এই বিজনেসটি শুরু করছি, আমার আসলে কোনো কোয়ালিফিকেশন ছিল না। এমনকি আমি ফেসবুকটাও তেমন ভালো করে ইউজ করতে পারতাম না। আমি ফেসবুকটা ওপেন করেছিলাম শুধু দেশে কথা বলার জন্য, কিন্তু সেই ফেসবুক ওপেনের পরে আমি এখন এই বিজনেসটাও শুরু করছি। সো আমার এখানে ইচ্ছা শক্তি বা আমার সাহস আছে, ধৈর্য আছে, যার কারণে আমি এটা করতে পারতেছি। তো আমি এই বিজনেস করার আগে আমি কোনো কিছু জানতাম না। তো আমাদের এই বিজনেসে আসার পর আমাদের যে ট্রেনিং সিস্টেমটা আছে, এই ট্রেনিং সিস্টেমটা ফলো করে আমি স্টেপ বাই স্টেপ ফলো করে আমি এই বিজনেসটা সুন্দরভাবে পরিচালনা করছি। তাছাড়াও আমাদের যে বিশাল কমিউনিটি আছে, এই কমিউনিটি সবসময় আমাদেরকে হেল্প করে বিজনেসটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এখানে আমি যে বিজনেসটি শুরু করছি, এখন আমি আসার পরে আমি দেখি যে এখানে আমি একা না, আমার চারপাশে আমাদের কমিউনিটি আছে আমাকে সবসময় হেল্প করার জন্য। তাছাড়া এই বিজনেসে মনে করেন যে মোটামুটি অনেকে জিজ্ঞেস করে আমাকে যে আমি ইংলিশ জানি না, কথা বলতে পারি না, তো ভাষা বুঝি না, কেমন করে বিজনেস করব, আমি কি করতে পারবো কিনা। তো আমাদের দেখেন, আমরা যে এই যে বাংলায় কথা বলছি, আমরা সবাই বাঙালি। এখানে আমাদের বাঙালি কমিউনিটি আছে এবং আমাদের আরেকটা গ্লোবাল কমিউনিটিও আছে। সো আমরা যারা বাঙালি, আমরা সবসময় বাঙালি কমিউনিটিতেই আমরা কানেকশনটা আমরা বেশি রাখি, তাই না? তো এখানে যদি ইংলিশের দরকার হইতো বা ইংলিশে কথা বলার দরকার হইতো, তাহলে আমরা এই যে কথা বলতেছি এটা ইংলিশেই বলতাম। এখানে আমরা যেহেতু বাংলায় সবকিছু বলতেছি, তো এখানে ইংলিশের তেমন কোনো দরকার হয় না। তাছাড়া আমরা যারা প্রবাসে থাকি বা বাইরের কান্ট্রিতে থাকি, আমরা কম বেশি সবাই ইংলিশ পড়তে পারি, লিখতে পারি বা বলতে পারি, তাই না? বা একটু সামান্য বুঝি। কেউ বেশি বোঝে, অনেক যারা হাই এডুকেটেড আছে এরা তো ভালো বোঝে, আমার মতো যারা আছে এরা হয়তো বা কম বোঝে। তো এটা সবার জন্যই সবাই করতে পারবে। আর একটা জিনিস হচ্ছে যে এই বিজনেসটা যেহেতু লিগাল, সেহেতু এখানে বিভিন্ন দেশ অনুযায়ী লিগাল ডকুমেন্টটা থাকতে হবে। যেমন ইউএস এর জন্য এখানে সোশ্যাল সিকিউরিটি লাগবে, আপনার একটা আইডি লাগবে এবং ওয়ার্ক পারমিট হইলেও হবে, না হইলেও এখানে সমস্যা নেই, যেহেতু আপনার সোশ্যাল সিকিউরিটি থাকবে এবং আইডি থাকবে। আর সর্বোপরি এখানে আপনার আরো বয়সটা লাগবে আপনার লিগালি 18+। আর সর্বোপরি এখানে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার একটি স্মার্টফোন, একটি ল্যাপটপ এবং ইন্টারনেট কানেকশন থাকলেই এই বিজনেসের জন্য যথেষ্ট। আপু যদি কিছু অ্যাড করতে হয় করেন। না আপু, সুন্দর করে আপনি বলছেন, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কোয়েশ্চেন যাব। আমি বলি এটা $1,000,000 কোয়েশ্চেন, কারণ আমরা সবাই অলমোস্ট এভরিডে এই প্রশ্নটার ফেস করে থাকি যে সবাই যখন আমাদের সাথে ইমেল এবং নেম দিয়ে রেজিস্টার্ড হয়, ওনাদের নেক্সট স্টেপ হবে যে বিজনেস নিয়ে আরো জানার জন্য আমাদের যে 149 রেজিস্ট্রেশন ফি। আমি আয়েশা আপুর কাছে যাব যে আপু, এই যে রেজিস্ট্রেশন ফিটা আমরা বলি, ওনারা রেজিস্ট্রেশন ফি দিলে আসলে কি জানতে পারবেন এবং কি পাচ্ছেন এখানে এবং কি লস হচ্ছে ওনাদের? কারণ অনেকেই বলে থাকেন যে হ্যাঁ, একটা সিস্টেম দেখতে হলে আবার আমার এটা পে করতে হবে কেন, মানে এটা চলে যাচ্ছে ওনাদের পকেট থেকে মনে হয়। সো আপনি যদি একটু
জানাতেন আমাদেরকে। এটা আসলেও $1,000,000 কোয়েশ্চেন আপু। মানে 149 যখন পে করার কথা বলি আমরা, অনেকের কাছে মনে হয় যেন এটা 149,000 পে করতে বলছি। সো রাইট। এটা অ্যাকচুয়ালি কোনো মানে অ্যামাউন্টই না। আজকালকার টাইমের জন্য 149, আপনি একটা শু স্টোরে যান, আপনি একটা ব্যাগের স্টোরে যান, 149 আপনার এমনিই চলে যাবে। আপনি খেতে চান, 149 আপনার এমনিই চলে যাবে। এটা কোনো আহামরি অ্যামাউন্ট না, বাট এর পরেও মানুষ এই কোয়েশ্চেনটা কেন করে আমি জানি না। আমার কাছে মনে হয় যারা সিরিয়াস না তারাই এই কোয়েশ্চেনটা করে যে আমি একটা নলেজ পাওয়ার জন্য আমি 149 কেন দিব। আমরা যখন এই বিদেশে আসি, হ্যাঁ, আমি যখন আমার বাচ্চাদেরকে নিয়ে এসেছিলাম, আমি বাচ্চাদেরকে প্রাইভেট স্কুলে দেওয়ার জন্য প্ল্যান করছিলাম। হ্যাঁ, তো আমি স্কুলে যাচ্ছি, ওরা আমার ফর্ম দিচ্ছে, ফর্ম ফিল আপ করছি, ফর্ম দিচ্ছি, ফর্মের জন্য একটা টাকা নিচ্ছে ওরা। এক একটা স্কুলে এক একটা প্যারা, দুজন হলে তো ডাবল সেখানে ফর্মের দাম। ওখানে ওরা বলেছে যে ফর্মটা তুমি বাচ্চা স্কুলে না দিলে আমি তোমাকে ফর্মের টাকা ফেরত দিয়ে দিব। এটা তো না। আমার ছেলে যখন সে বাংলাদেশ থেকে ইউনিভার্সিটি গুলো অ্যাপ্লাই করছিল, হ্যাঁ, প্রত্যেকটা ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফর্ম ছিল। লাইক এগুলা মানে কোন ইউনিভার্সিটি কম, কোন ইউনিভার্সিটি বেশি, বাট দেখা গেছে যে আমাদের মোর দেন $300 আমরা শুধু অ্যাপ্লিকেশনের জন্যই পে করেছি। তো এগুলো কোনোটাই আমরা রিফান্ড পেয়েছি? কোনোটাই তো আমরা রিফান্ড পাইনি। তাহলে আমাদের মাথায় থাকা দরকার যে প্রতিটা জিনিসের একটা সিস্টেম আছে। হ্যাঁ, আমরা যখন সিস্টেমেটিক ওয়েতে যাব তখন ব্যাপারটা আপনার জন্য যেমন বুঝতে ইজি, আমাদের জন্য আপনাকে বোঝাতে ইজি। সো 149 দেওয়ার পরে আপনি যে ব্যাপারগুলো পাচ্ছেন, হ্যাঁ, আপনি পুরো আমাদের এই বিজনেসের A-Z একদম পুরো ডিটেলস জানতে পারছেন। তাছাড়া 149 কিন্তু এখানে আপনার ইনভেস্টমেন্ট না। অনেকে যদি মনে করে যে 149 দেওয়ার পর আরো টাকা দিতে হবে, হ্যাঁ, আরো টাকা দিতে হবে, বিকজ এখানে আমাদের এটা বিজনেস, এটা একটা $multi-billion বিজনেস। তো এখানে আপনাকে ইন করতে হলে এখানে অবশ্যই ইনভেস্টমেন্ট আছে। বাট ইনভেস্টমেন্টটা আপনি কোন ক্যাটাগরিতে যাবেন, আপনি কোন ইনভেস্টমেন্টে যাবেন, ওটার উপর বেস করে আপনার বেসিক্যালি বিজনেসটা স্টার্ট হয়। তাহলে এই পুরো ব্যাপারটা জানার জন্য আপনাকে 149টা আমরা দিতে বলছি, কারণ আমরা জানতে চাই যে আপনি বিজনেস নিয়ে জানতে কতটা সিরিয়াস। আপনি যদি বিজনেস নিয়ে জানতে সিরিয়াস, তাহলে 149 isn't a big deal। আপনি এটা পে করলেন, আপনি আমাদের পুরো বিজনেসের ইনভেস্টমেন্ট নিয়ে জানলেন, আমাদের কম্পেনসেশন প্ল্যান নিয়ে জানলেন, আমাদের গ্লোবাল কমিউনিটিটা আপনি দেখলেন, যেটা এখন মোর দেন 217,000 আই গেস। সো এই পুরো ব্যাপারটা জানার পরে আমরা কোন কোন প্রোডাক্ট নিয়ে ডিল করি, যদিও প্রোডাক্টের সাথে সরাসরি কোনো কানেক্ট নেই, বাট স্টিল উই হ্যাভ প্রোডাক্টস। সো আমরা কোন কোন প্রোডাক্ট নিয়ে ডিল করি, আমরা কোন কোন কোম্পানিজ এর সাথে আমরা অ্যাফিলিয়েটেড, এই কোম্পানিজ গুলা কত বছর ধরে সাস্টেইন করছে। তো এই পুরো ব্যাপারটা হচ্ছে আপনি জানলেন, জানার পরে দেন আপনার হাতে 30 days টাইম থাকবে। 30 দিনের মধ্যে ইউ উইল ডিসাইড ওয়েদার বিজনেসটা আপনি করবেন কি আপনি করবেন। আপনি যদি মনে করেন যে দিস ইজ নট সামথিং ইউ আর লুকিং ফর, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনি হচ্ছে গিয়ে আপনার 149টা আপনি রিফান্ড পেয়ে যাবেন, 100% রিফান্ড পেয়ে যাচ্ছেন। এখানে আজ পর্যন্ত এমন কোনো মানুষ এখানে বলতে পারবে না যে আমি 149 30 ডেজ এর মধ্যে রিফান্ড পাইনি। সো যারা হচ্ছে গিয়ে আপনারা জাস্ট নলেজ পাওয়ার জন্য 149 পে করতে চাচ্ছেন, তাদেরকে আমি বলবো আপনাদের হারানোর কিছু নাই। ইউ আর নট লুজিং এনিথিং এট অল। বেসিক্যালি আপনি পুরো ইনফরমেশন নিচ্ছেন, জানছেন। আপনার যদি মনে হয় যে আমি বিজনেসটা এখন করব না, আমি বিজনেসটা আরো 6 মান্থ পরে করব, সো আপনি 6 মান্থ পরেও স্টার্ট করতে পারেন। আপনি মানে এখানে কেউ আপনাকে প্রেসার করছে না যে বিজনেসটা আপনাকে রাইট দা ওয়ে স্টার্ট করতে হবে। সো আমি বলবো যে 149 ইজন্ট আ বিগ ইস্যু। আপনি 149 দেন, আপনারা বিজনেসের মডেলটা দেখেন, দেন হচ্ছে গিয়ে আপনারা ডিসাইড করবেন যে বিজনেসটা করবেন কি করবেন না। 149 থেকে আপনারা সারফেস লেভেলে থাকবেন, ওই লেভেলে থেকে আপনি কিন্তু একটা ইনফর্মড ডিসিশন নিতে পারবেন না। তো আপনি যদি মানে
যেটা আমি বলি যে ইফ ইউ হ্যাভ দ্যাট বার্নিং ডিজায়ার যে আমি কিছু একটা হব, আমি কিছু একটা করব, দেন হচ্ছে কি আপনাকে 149 দিয়ে আপনাকে পুরো ব্যাপারটা জানতে হবে। পুরো ব্যাপারটা জানার পরে দেন আপনি ডিসাইড করেন যে আপনি বিজনেসটা করবেন কি করবেন না। সো আই হোপ আপু আমি অ্যান্সারটা দিতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ আপু। অনেক সুন্দর করে আপনি বলছেন। আসলে ওনারা তো টাকাটা লস করতেছে না, ফ্রিতে একটা সিস্টেমের সবকিছু ওনারা জেনে যাচ্ছে। সো ইটস লাইক আপনার টাকাটাই আপনার পকেটে আছে এবং এট দি এন্ড আপনি লাইক করতেছেন না, ইউ আর নট লুজিং এনিথিং, বাট অনেক কিছু আপনি জেনে যাচ্ছেন এই বিজনেসটা। অনেকেই আমাদেরকে বলে থাকেন যে কেন আমাদের এটা পে করতে হবে, আপনি এইভাবেই বলেন না কেন। আপনারা যখন এই $149 পে করেন, আপনাদের ইমেলে সিকিউরড ওয়ে আমাদের সিস্টেম থেকে যায় প্রায় 10টার মতো ভিডিও। এখানে 3.5 hours এর মতো ভিডিওগুলো যায়। সবটা একসাথে আপনার বসে দেখতে হবে না, 10 মিনিটস, 5 মিনিটস, 20 মিনিটস এরকম করে ডিফারেন্ট ক্যাটাগরিতে এগুলো আপনার জন্য সেট করা হয়েছে। আপনি আপনার সময় মতো ওই ভিডিওগুলো দেখে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি এটা করবেন না করবেন না। and you have definitely 30 days to do that. 30 days এর উপরে চলে গেলে আপনি $149 পাবেন না রিফান্ড, but within 30 days definitely $149 is refundable. আমি মঞ্জুরুল আপুর কাছে যাব। আপু, আপনি একটু আগে বলেন যে আপনি কাজ করতেছেন এবং কাজের পাশাপাশি আপনি এই বিজনেসটা রান করতেছেন, and we know that you are a mom as well. এই যে জব, বিজনেস, আপনার ফ্যামিলি লাইফ, আপনি সবকিছু ব্যালেন্স করেন কিভাবে? থ্যাংক ইউ আপু। সো এই বিজনেসটি ওয়ার্ক ব্যালেন্স করে করা যায়, আবার ফ্যামিলি মেনটেন করেও বিজনেসটি করা যায়, কারণ এখানে টাইম ফ্লেক্সিবিলিটিটা আছে। আর যার কারণে আমি এই বিজনেসটা করতে পারছি। যদি এই টাইম ফ্লেক্সিবিলিটিটা এখানে না থাকতো তাহলে আমার দ্বারা এই বিজনেসটা করা সম্ভব হতো না। এবং আমাদের এখানে অনেক মায়েরাও আছে যারা অনেক হাই এডুকেটেড, কিন্তু তারা ইচ্ছা থাকা সত্ত্বেও বাইরে কাজ করতে যেতে পারছেন না, কারণ তাদের কাছে কোনো অপশন নেই। তাদের ঘরে বসে কিছু একটা করার চিন্তা ভাবনা, তারাও কিন্তু এই বিজনেসটি, এই ফ্লেক্সিবিলিটির জন্য তারা ঘরে বসে এই বিজনেসটি করছে। তো সেরকম আমিও আমার টাইমে আমি এই বিজনেসটি করি, যার কারণে আমি এই বিজনেসটি শুরু করেছি বা বিজনেসে আসছি। সো আমি কেমন করে এটা করি, আমি যখন কাজে থাকি বা বাসায় থাকি, দেখা যায় যে আমি কাজে থাকলে আমি সেইভাবে স্কেজুয়ালটা করি যে আমার লাঞ্চ টাইম, ব্রেক টাইম আমি এই বিজনেসের জন্য ইউজ করি, আমার অবসর সময়টা আমি বিজনেসের জন্য ইউজ করি। কেউ যদি আমার সাথে কথা বলতে চায় তখন আমি স্কেজুয়ালটা করি আমার যখন লাঞ্চ থাকে বা ব্রেক থাকে, তখন আমি ওই কাজটা সেরে ফেলি ওখানেই। আবার যখন ঘরে আসি তখন আমি দেখা গেল যে আমি ঘরে আসার পরে বাকি সময়টা তো আমি সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করি বা টিভি দেখি, নাটক দেখি, এগুলো করি, তাই না? তো তখন ওই সময়টা দেখা যায় যে ওই সময়টাও আমি যদি আমার লাগে তখন আমি সময়টা ইউজ করি। তো এই বিজনেসটা আসলে অবসর সময়েই এটা আমরা করি সবাই। তো তাছাড়া এই বিজনেসটি হচ্ছে অটোমেশন সিস্টেমে পরিচালিত হয়, যেখানে আমাদের 90% কাজ অটোমেশন সিস্টেমে হয়ে যায় এবং 10% কাজ শুধু আমরা করি। সো এই জন্য এখানে বেশি সময় দিতে হয় না। সো ওয়ার্ক লাইফ ব্যালেন্স করাটা খুব ইজি হয়। সো এখানে ফ্যামিলি টেক কেয়ার করেও আপনি বিজনেসটি করতে পারবেন। যেমন আমি করি, আমার যেমন এই বিজনেস শুরু করার আগে আমার একটা জব ছিল, প্লাস আমি সংসার টেক কেয়ার করতাম। আর এখন বিজনেসটা শুরু করার পরে আমার জব প্লাস সংসার প্লাস বিজনেস। সো আমি আগে যেমন এইগুলো বিজনেস, সংসার প্লাস জব করছি, আর ঘরে এসে স্ক্রল করছি সোশ্যাল মিডিয়াতে, এবং আমি টিভি দেখছি, নাটক দেখছি। এমন সময় ছিল যে আমি যে ইন্ডিয়ান নাটকগুলো আছে আমি ওইগুলো না দেখলেই আমার ঘুম আসতো না, মানে এমন একটা অভ্যাস ছিল। তো এখন এই বিজনেস করার পরে ওই সময়টা আমি দেখা গেল যে টিভির পিছনে, নাটকের পিছনে মানে দেই না বললেই চলে, খুবই কম দেই আর কি। তো এখন ওই সময়টা আমি বিজনেসের কাজে লাগাই। তো আমি এটা সুন্দরভাবে আর কি ব্যালেন্স করে আমি বিজনেস প্লাস জব প্লাস সংসার আমি পুরাটাই মেনটেন করতে পারতেছি। আসলে এখানে সর্বোপরি হচ্ছে আপনি যদি আপনার ইচ্ছা শক্তিটা থাকে তাহলে আপনি অবসর সময়টুকু কাজে লাগিয়ে এই বিজনেসটি করতে পারবেন। তো ওই অবসর সময়টুকুই যথেষ্ট এই বিজনেসের জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু। দিতে পারছি না আপু, সুন্দর করে বলছেন আপনি। আসলে আপনার যে ডেইলি ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের ডেইলি স্ক্রলিং টাইমটা, সেই স্ক্রলিং টাইমটাই কিন্তু এই বিজনেসের সময়টা আপনি স্পেন্ড করে বেশি ইউজ করা হয়। আবার
কাজে গেলেও ওই লাঞ্চ টাইম ব্রেক টাইমটা আমি সবসময় আমি ইউজ করি বিজনেসের জন্য। হ্যাঁ, সো আমরা যেটা বলি আর কি যে এখানে আপনার 2 ঘন্টা সময়, যে আমরা বলি 1 থেকে 2 ঘন্টা সময় দিলে বিজনেসটা রান করা যায়, সেই সময়টা আপনার কিন্তু তো একসাথে বসে করতে হচ্ছে না। কেউ আপনাকে মেসেজিং করতেছে বিজনেস সম্বন্ধে জানার জন্য, আপনি তাকে জাস্ট ইনফরমেশনটা দেওয়া। এই যে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট করে আপনি যে ইউজ করবেন আপনার মেসেজিং এর মাধ্যমে, এই সময়টা টোটাল সারা দিনে আপনার 1 to 2 hours স্পেন্ড করলেই আপনি সাকসেসফুলি এই বিজনেসটা রান করতে পারবেন। আমরা অলমোস্ট 30 মিনিটস ক্রস করে ফেলতেছি। আমি আয়েশাপুর কাছে যাব, যে আয়েশাপু, আমরা তো বলি যে আমাদের সিস্টেমে আমাদের জন্য অনেক কিছু করে দেয়, এখানে আমাদের কোনো সেলিং করতে হয় না, কোনো প্রোডাক্টের সাথে আমরা ইনভলভ না। আপনি যদি একটু ডিটেলে বলতেন আর কি। হ্যাঁ আপু, এটা হচ্ছে গিয়ে মানে আমি বিজনেসে আসার মেইন একটা রিজন, এটাও একটা রিজন, আমাকে প্রোডাক্টের কোনো শিপমেন্ট হ্যান্ডলিং বা প্রোডাক্টের জন্য আমাকে কোনো ইনভেন্টরিজ, কোনো স্টোর রাখা, এগুলো করতে হচ্ছিল না। যদি যেত যে মানে আমি বাসায় বসে বিজনেসটা করছি, বাট এট দ্য সেম টাইম হচ্ছে আমাকে প্রোডাক্টের ডেলিভারি দিতে হচ্ছে, বা প্রোডাক্টের শিপমেন্ট, প্রোডাক্টের স্টোর করতে হচ্ছে, কোনোখান থেকে আনতে হচ্ছে, অন্য জায়গায় গিয়ে ডেলিভারি দিতে হচ্ছে, হয়তো আমি বিজনেসটা করতে পারতাম না, বিকজ এটা পসিবল হইতো না। বা আপনারা যারা জবে তাদের তাদের জন্য এটা কখনোই পসিবল হইতো না যে প্রোডাক্টের কাজ যদি থাকতো। প্রোডাক্ট এখানে আমাদের আছে অবশ্যই, যেহেতু এটা বিজনেস, এখানে ইনভেস্টমেন্ট, এখানে প্রোডাক্ট আছে, এখানে আমাদের সার্ভিসও আছে। সো প্রোডাক্টের কাজটা এটা ব্যাক এন্ডে অটোমেশন সিস্টেমে হয়ে যাচ্ছে, এটার সাথে আমাদের কোনো লিংক নাই। আমরা যে ফোকাস করি আমাদের বিজনেসের সিস্টেমটাকে প্রমোট করার কাজে, আমরা জাস্ট এই কাজটাতেই ফোকাস করি, যে আমরা আমাদের বিজনেসের টোটাল প্ল্যাটফর্মটাকে আমরা অ্যাডভার্টাইজিং করি বা মার্কেটিং করি বা প্রমোট করি, এন্ড দেন আমরা আরেকটা কাজ করি যেটা হচ্ছে আমরা মেন্টরিং করি, যেটা হচ্ছে নতুন বিজনেসটা শিখতে আসছে তাদেরকে আমরা শিখাই। সো বেসিক্যালি এই দুটা কাজ ছাড়া আমাদের কিন্তু আর কোনো কাজ নেই। প্রোডাক্টের যা কাজ আছে ওগুলা হচ্ছে সব ব্যাক এন্ড অটোমেশন সিস্টেমে হয়ে যাচ্ছে, ওগুলার সাথে আমাদের ডিরেক্ট কোনো রিলেশন নেই। আমাদের এখানে আপনি যখন এই যে 140 দেওয়ার পরে আপনি তখন দেখবেন যে আমাদের এখানে কোন কোন প্রোডাক্ট গুলো আছে, হ্যাঁ আমরা কোন কোন কোম্পানিজ আমাদের সাথে আছে, কোন কোন প্রোডাক্ট এখানে আছে, ইনভলভ আছে। বাট আমরা দেখবেন আমরা কখনো প্রোডাক্টের প্রমোশন এখানে করি না, বা আমরা প্রোডাক্টের কোনো অ্যাডভার্টাইজিং আমরা করি না, বা প্রোডাক্ট গুলা পাওয়ার পরে আমাদের কোনো প্রোডাক্টটা সেলও করতে হয় না। আমরা যখন ইনভেস্টমেন্ট করি তখন ওই ইনভেস্টমেন্টের এগেইনস্টে আমাদের কাছে কিছু প্রোডাক্ট আসে, বাট ওই প্রোডাক্টটা হচ্ছে নেহাত নিজেদের ইউজের জন্য, ওটা আমাদেরকে সেল করতে হয় না বা প্রমোট করতে হয় না, বা আমরা এই যে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে ওয়ার্ক করা, এই জিনিসগুলো আমাদের নাই। সো এই জায়গা থেকে আমরা অনেক ফ্রি, যে প্রোডাক্টের সাথে আমাদের ডিরেক্ট কোনো রিলেশন নেই। আমি মঞ্জুরি আপুর একটা কথার সাথে একটু অ্যাড করতে চাই, উনি যেটা বললো যে উনি হচ্ছে নাটক দেখতো, নাটক দেখে টাইমটা যেত, যে অনেক সময় রাতে ঘুম হতো না, এখন উনি ওই টাইমটা উনি যে বিজনেসে দিচ্ছে, এটাকে আমি বলি যে এটা একটা পার্সোনাল গ্রোথ। হ্যাঁ, লাইক আমি অলওয়েজ কিছু না কিছু কাজে বিজি থাকতে চাইতাম, এখন আমি কানাডা আসার পরে দেখছি যে আসলে মানে কাজ আছে আবার কাজ নাই, তাই না? যে কাজ করলে কাজ আছে, কাজ না করলে সারাদিন বাসায় কোনো কাজ নাই। বাট এই টাইমটা যে আমি একটা প্রোডাক্টিভ কাজে দিচ্ছি, এটা আমি আরেকজনকে হেল্প করছি, তাকে শিখাচ্ছি, বোঝাচ্ছি, বিজনেসটা সেট আপ করছি, এটা আমি মনে করি যে আরেকজনকে হেল্প করার চেয়ে এটা আমার নিজের পার্সোনাল গ্রোথটা অনেক বেশি হচ্ছে। অনেক মহিলারা যখন বলে যে আমি ইংলিশ পারি না, যে আপু যেটা বললো যে আমি ইংলিশ বুঝি না, আমি হচ্ছে গিয়ে কম্পিউটার কখনো চালাইনি, অনেক বছর আগে কম্পিউটার হাত দিছি, আমি কম্পিউটারে এন্টার বাটন কোথায় আছে এটাও জানি না। তো এই ব্যাপারগুলো হচ্ছে যখন আমরা মেন্টরিং করি তখন আই ফিল ভেরি প্রাউড, আই ফিল ভেরি গ্রেটফুল এট দ্য সেম টাইম, যে এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম এসছে, ইটস নট অনলি যে আমার পার্সোনাল গ্রোথ হচ্ছে, এবং আমি হচ্ছে আরো ফ্যামিলিকে হেল্প করতে পারছি। সো আপনারা যারা বিজনেসটা নিয়ে জানতে ইন্টারেস্টেড, এটা তাদের জন্য আরেকটা প্লাস পয়েন্ট, আপনাদের এখানে প্রোডাক্ট নিয়ে কোনো হ্যাসল নাই, প্রোডাক্টের কাজটা টোটালি হচ্ছে অটোমেটেড সিস্টেমে হয়ে যায়। এটাই আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। আপনি যেটা বললেন যে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, যে অনেকেই আমাদেরকে বলে থাকে যে হ্যাঁ আপনি আমাকে মেন্টরিং করবেন, কিন্তু আপনার লাভ কি? অনেকেই আমাদেরকে এই প্রশ্নটা করে থাকে। আমাদের লাভটা না দেখে আপনি আপনার লাভটা দেখেন।
আপনি কি সেই বিজনেস মাইন্ডসেট নিয়ে একটা বিজনেস করতে চান, একজন এন্টারপ্রেনার হতে চান আপনার লাইফে? আপনি যে কাজে আছেন আপনার সারা জীবনটাই কিন্তু আপনি মাস শেষে একটা লিমিটেড বাজেটের উপরে আপনি আছেন। আপনি কি সেই লাইফ থেকে সরে আসতে চান? যেই আর্নটা আপনার এখন করতেছেন তার থেকে কি 3 দ্বিগুণ 4 দ্বিগুণ 5 দ্বিগুণ বেশি আপনি আনতে চান? হ্যাঁ, এটা পসিবল। যদি ওই মাইন্ডসেট থেকে আপনি আসেন তাহলে আমাদের বিজনেসটা ডেফিনেটলি আপনার জন্য। আমি লাস্ট কোয়েশ্চেনে যাব। লাস্ট কোয়েশ্চেন হলো মঞ্জুরি আপুর জন্য, যে আপু অনেকেই আমাদের এই সিস্টেমটা নিয়ে এখনো ভাবতেছে জয়েন করবে না করবে না। আপনি তো বেশি দিন হয় না এই বিজনেসে, 5-6 মাসের মতো হলো আপনি এই বিজনেসে। আপনার কি মেসেজ থাকবে ওই আপু আর ভাইয়াদের জন্য? থ্যাংক ইউ আপু। সো আমি বলবো যে আমাদের কারোরই একটা ইনকামের উপর নির্ভর করে বসে থাকা ঠিক না। সো আমাদের উচিত একটা কাজের পাশাপাশি সাইড হ্যাসেল হিসেবে কিছু একটা করা। তো এখানেও যারা আমাদের স্টে হোম মাম আছেন, যারা ইচ্ছা থাকা সত্ত্বেও, ফ্যামিলিকে সাপোর্ট করার ইচ্ছা থাকা সত্ত্বেও, নিজের আইডেন্টিটি তৈরি করার ইচ্ছা থাকা সত্ত্বেও এদের কোনো অপশন নাই বাইরে গিয়ে কাজ করার। তো তাদের জন্য, এবং যারা ফুল টাইম বা পার্ট টাইম জব করছেন, তারা যদি চান যে কাজের পাশাপাশি একটা বাড়তি আয়ের একটা উৎস তৈরি করতে চান, এমন কিছু একটা খুঁজছেন, তাহলে আমি বলবো যে আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটি একটি বেস্ট প্ল্যাটফর্ম। সো তাছাড়া আজকে আমাদের এই লাইভে যারা অডিয়েন্স আছেন এবং যারা আগে থেকেই বিজনেসটি সম্পর্কে জানছেন বা অনেকে বর্তমানে জানছেন এবং জানার চেষ্টা করছেন, তাদের জন্য আমি, যারা ফিউচারে এগুলো দেখবেন তাদের জন্য আমার আজকের এই মেসেজটা। সো এখানে আমি বলবো যে আমরা যারা বাঙালি, ইনক্লুড মি, আমিও, সো আমরা যারা বাঙালি, নতুন কিছু আমরা দেখলে আমরা আসলে মানে আগানের চাইতে পিছই বেশি, কারণ আমরা হচ্ছে ভীতু বেশি, ভয় পাই বেশি। সো আমরা জিনিসটা আসলে জানতে চাই না, আমরা আগেই মন্তব্য করি যে এটা ভালো না, এটা স্ক্যাম নাকি এগুলো। এটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি যখন বিজনেসটা দেখি জানি তখন সেম থিং আমার ভিতরে এই জিনিসটা কাজ করছে যে এটাতে আগাবো, এটা কি স্ক্যাম নাকি লিগাল বিজনেস নাকি, মানে এইরকম নিয়ে যে মানুষের ভিতর অনেক প্রশ্ন থাকে, অনেক ভাবনা আমরা ভাবি, আমরা বিশেষ করে বাঙালিরা। তো এখানে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমিও সেম থিং, আমি সাহস নিয়ে আমি বিজনেসটা জানছি এবং এখন শুরু করছি বিজনেসটা, এখন রানও করছি। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বিজনেসটি সম্পর্কে আগে ভালো মতো দেখা এবং জানা। তো জানার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনি বিজনেস করবেন কিনা। সো এটা জানার জন্য আপনাকে নাম এবং ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশন করার পর আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। তাছাড়া আমাদের একটা বিশাল কমিউনিটি আছে, ওখানে জয়েন করবেন। ওখানে জয়েন করার পর আমাদের অনেক বিজনেসের ইনফরমেশন ওখানে দেওয়া আছে। ওগুলো দেখার পরে যদি আপনি মনে করেন যে না, আমার আসলে জিনিসটা ভালো লাগছে, আমি সামনের দিকে আগাইতে চাই, তাহলে আপনি সামনের দিকে আগাইতে পারবেন, নেক্সট স্টেপে যেতে পারবেন এবং আমাদেরকে নক করতে পারবেন। হ্যাঁ, আমাদেরকে নক করবেন, যদি আরো কিছু জানতে চান আমাদেরকে নক করবেন। তো আমরা সর্বদা প্রস্তুত থাকি আপনাদেরকে হেল্প করার জন্য। তাছাড়া যারা অনেকে আছে যে বিজনেস সম্পর্কে অলরেডি জানা হয়ে গেছে, অনেকে এমনও আছে যে অনেকের কাছে নক দেয় যে আমি ওই আপুর সাথে কথা বলছি, আমি আরো জানতে চাই। তো আমি তাদেরকে বলি যে যার সাথে প্রথমে যোগাযোগ করছেন, ইমেল দিয়েছেন, ওনার সাথেই আপনারা কথা বলেন। বা আপনার যদি জানা শেষ হয়ে থাকে, আপনারা নিশ্চিন্তায় নির্দ্বিধায় বিজনেসটি শুরু করে দিতে পারেন। সো এটা আমি বলবো যে এখানে কোনো সমস্যা নাই, আপনারা আমাদেরকে সবসময় আমরা হেল্প করার জন্য প্রস্তুত। সো আপনারা এটা নিয়ে ভেবে দেখতে পারেন। সো আর কি বলবো, এই তো। সুন্দর করে বলছেন আপনি। যারা করতে ইচ্ছুক তারা আগাবেন, আর আমাদের মনে হয় আমাদের এটাই শেষ করছেন, তাই না? সো আমি বলবো যে আমাদের সাথে আবার পরের লাইভে অন্য একটা টপিকস নিয়ে আমরা কথা বলবো আপনাদের জন্য। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি একটু অ্যাড করতে চাই,
ধরেন এখন আমরা এখানে ৩ জন আপুরা বসে আছি। আমি নিউ জার্সি থেকে, মঞ্জুরি আপু, উনি হলো নিউ ইয়র্ক থেকে এবং কানাডা থেকে আয়েশা আপু। আমাদের ৩ জনের প্রফেশন 3 ডিফারেন্ট। আমরা সবাই মা। একটা আমাদের আছে, মিল আছে যে আমরা মা সবাই। আমরা চেয়েছি যে আমাদের জীবনে ডিফারেন্ট কিছু করার জন্য। কারণ আমরা সবাই জব করছি। আমরা সবাই দেখছি যে এই লাইফটায় আসলে সবকিছুই একটা লিমিটেড। সেই লিমিটেড লাইফটা থেকে আমরা সরে আসতে চাই। আমরা চাই যে আমাদের জীবনকে আরো এগিয়ে নিয়ে যেতে। সামথিং ডিফারেন্ট উই ওয়ান্ট টু ডু। সেই এন্টারপ্রেনার লাইফ যেটা কিনা দিয়ে যে আমরা আমাদের নিজের লাইফটাকেও চেঞ্জ করতে পারবো, এট দ্য সেম টাইম আমাদের কমিউনিটিতে যারা আছে তাদের লাইফে আমরা চেঞ্জ নিয়ে আসতে পারবো। আপনাদের যদি সেই মাইন্ডসেটটা থাকে যে আপনারা বিজনেস করবেন এবং আপনাদের লাইফটাকে আরো এগিয়ে নিয়ে যাবেন ডিফারেন্ট ওয়ে, যে লাইফটা আপনারা করতে করতে এখন মানে টায়ার্ড হয়ে যাচ্ছেন, কিন্তু লাইফে আপনাদের কোনো চেঞ্জ আসতেছে না, আপনারা লাইফে যদি ডিফারেন্ট ওয়ে কিছু করতে চান, আমাদের প্ল্যাটফর্মটা আপনারা ট্রাই করে নিতে পারেন। যেটা করতে হবে আপনাদের, যদি আপনারা এই লাইফটা দেখে থাকেন, আপনারা কারোর সাথে এখনো রেজিস্টার হন নাই, আমাদের যে কাউকেই আপনারা মেসেজ সেন্ড করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনাদের নেম এবং ইমেল দিয়ে রেজিস্টার্ড হয়ে সেই ওয়েবিনারটা দেখা। এখানে একটা সিস্টেম ফলো করেই আমরা এই যে 220-25,000 মানুষ ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসটা রান করতেছে, একই সিস্টেম ফলো করেই কিন্তু আমরা বিজনেসে আসছি এবং বিজনেসটা ফলো করতেছি। এবং ফর ইউ উড বি দ্য সেম থিং। আপনারা সেই ওয়েবিনারটা দেখবেন, পরে 149 দিবেন, এরপরে যদি সিস্টেমটা ভালো লাগে তারপর আপনি আপনার ইনভেস্টমেন্টের ইয়েটাতে যাবেন। সো আমি আপনাদেরকে এটাই বলবো যে বিজনেসটা আগে দেখেন, না দেখার আগে আপনারা প্রশ্ন করলে সেই প্রশ্ন সব অ্যান্সারই আপনারা পাবেন কিন্তু এই 149 দেওয়ার পর। সো আমার সাথে আজকে অনেকেই জয়েন করছেন ডিফারেন্ট স্টেট থেকে, ডিফারেন্ট কান্ট্রি থেকে। সবাইকে অশেষ ধন্যবাদ। আয়েশা আপু এবং মঞ্জুরি আপু, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং ইউর টাইম। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, কথা বলার জন্য। থ্যাংক ইউ Thank সো you. মাচ। ইনশাআল্লাহ সবার সাথে আবারও দেখা হবে নেক্সট সানডেতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। Bye. বাই।